হ্যালো ভিউয়ার্স, সায়রা কিচেনে সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো পনির পাসিন্দা। কিভাবে বানিয়েছি বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। এই পনির পাসিন্দা বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা পনির নিয়ে নিয়েছি। সেই পনিরটাকে আমি কেটে নেব। প্রথমে 3 ভাঁজ করে আমি এটাকে কেটে নিলাম। তারপর একটা ভাঁজটাকে আমি 4 ভাগ করে কেটে নেব। একদম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নেব। একটা দিলাম, আবার একটা দেব, আবার ছুরির সাহায্যে মাঝখানটা আরেকটা দিয়ে দেব। হয়ে গেছে কাটা। এরপর পাতলা স্লাইসটাকে আমি নিয়ে ঘুরিয়ে সেখানে মাঝখান বরাবর আবার আমি এটাকে কেটে নেব। কাটা হয়ে গেছে। এরপর আমি এদিকে একটা সস নিয়েছি। সেই সসটাকে চামচের সাহায্যে মাঝখানটায় দিয়ে দেব, আর পাতলা স্লাইসটাকে এর উপরে চাপিয়ে দিয়ে আমি এটাকে কোট করে নিলাম। হয়ে গেছে। এরপর আমি এইভাবে প্রত্যেকটা ভাজি বানিয়ে নেব। বানানো প্রায় হয়ে গেছে। এরপর এদিকে আমি একটা বোল নিয়েছি। সেই বোলে নিয়ে নিলাম 4 টেবিল স্পুন বেসন, আর দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখানে জল দেব। জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে জল দেব। জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আমার ব্যাটার বানানো প্রায় হয়ে গেছে। এরপর এই ব্যাটারের মধ্যে আমি পনিরের যে স্লাইসগুলো বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ডুবিয়ে নেব। ভালো করে ডুবিয়ে নিলাম। তারপর আমি এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে সেই গরম তেলে আমি এগুলোকে দিয়ে দেব, আর হালকা আঁচে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে। উল্টে পাল্টে ধিমে আঁচে আমি এটাকে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এটাকে তুলে নেব। তুলে নিলাম। এরপর আমি এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি বন্ধুরা সস দিয়ে। আপনারাও বাড়িতে বানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।